বলছি ওই এক্সপেন্সিভ ইনজেকশনটা নিয়ে তোমার ভাই, কি জানো তোমার ভাইয়ের নাম? টুটুন। হ্যাঁ, ও এখন বেটার ফিল করছে তো? বেটার। ডাক্তারবাবু, বলছি রিপোর্ট দেখে কি বুঝলেন? টুটুনের কিরকম কন্ডিশন? আসল ব্যাপারটা কি জানো, ট্রিটমেন্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি। আজকে আমি একটা ইঞ্জেকশন দিয়েছি, কিন্তু এতে হবে না, আরও 3টে দিতে হবে। আরো 3টে? আরও 3টে, কারণ যেরকম ইমপ্রুভমেন্ট আমি দেখতে চেয়েছিলাম সেরকম দেখতে পাচ্ছি না, তাই আরও 3টে মাস্ট। বলছি ডাক্তারবাবু, টুটুন ভালো হয়ে যাবে তো? দেখো, আমি তো চেষ্টা করছি, কিন্তু বাকিটা তো আমার হাতে নেই, বাকিটা ঈশ্বরের হাতে। ইতিহাস, ডাক্তারবাবু কি বললেন? হ্যাঁ, কি বললেন বল না। আমার টুটুন ভালো হয়ে যাবে তো? বল না বল না, আমার টুটুন ভালো হয়ে যাবে। মা 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 মা, আমাদের এত সহজে না হেরে গেলে চলবে না মা, আর অনেকটা লড়াই করতে হবে মা, অনেকটা লড়াই করতে হবে। টুটুন টুটুন ভালো হয়ে যাবে তো? বল না ইতিহাস। ভালো হয়ে যাবে। আরো 3টে ইনজেকশন, তার মানে তো আরো টাকার দরকার হবে। জানি ডিনা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার কাজটা আর করবো না। হোয়াট? কি বললে কি বললে? আরেকবার বলো। কারণ আমি আর পারছি না ডিনা, এভাবে প্রত্যেক দিন অন্যায় করে মানুষের ক্ষতি করা টাকায় আমি এমনি আমার ভাইকে সুস্থ করতে পারবো না, ওকে বাঁচাতে পারবো না। তাহলে তো ভালোই হলো, তাহলে তুমি যেতে পারো না। মানে তোমার থেকে অনেক কম টাকায় কিন্তু আমি অনেক এফিশিয়েন্ট একজন মানুষ পেয়ে যাবো কাজের জন্য। কিন্তু তোমার তোমার কি হবে বলো তো তিয়াস? না মানে তোমার এই কোয়ালিফিকেশন নিয়ে তুমি অন্য জায়গায় কাজ করতে পারবে তো? ওয়েল, দেখো আমিও তো আর ঘাসে মুখ দিয়ে চলি না। মানে তুমি যে কেন চাকরিটা ছাড়তে চাইছো সেটা কিন্তু আমি জানি। তুমি এই চাকরিটা ছাড়ার নাটক করে অ্যাকচুয়ালি নিজের টাকাটা বাড়াতে চাইছো, সিম্পল। না ডিনা, এমনটা নয়। এই কথাগুলো তোমাকে সোজাসুজিও বলতে পারো। ডিনা, তুমি একটু বিশ্বাস করো, আমি না দোটানায় পড়ে গেছি। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত এখন। একদিকে ভাই ট্রিটমেন্টের এত খরচ, আর অন্যদিকে দেখো তিয়াস, তুমি না এত বেশি বুঝতে চেও না। তোমার কাছে এখন কি প্রায়োরিটি হওয়া উচিত? তোমার ভাইয়ের লাইফটা, তাই তো? ফোকাস অন দ্যাট। এসব অন্যায় ক্ষতি এইসব নিয়ে না বেশি ঘ্যান ঘ্যান করো না, বুঝতে পেরেছো? আর শোনো, আরো একটা কথা, সূর্যদের বাড়ি থেকে এত ঘন ঘন তুমি বেরোবে না। সোহাগ কিন্তু ভীষণ চালাক, তুমি কিন্তু যে কোনো মুহূর্তে সোহাগের কাছে ধরা পড়ে যেতে পারো। ওর কাছে ধরা পড়লে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবার কি ক্ষতি সেটা নিশ্চয়ই আমাকে মুখ ফুটে বলে দিতে হবে না, বুঝতে পারছো? আমি বুঝতে পারছি ডিনা, তুমি যা বলবে আমি আমি তাই করব। গুড। শোনো, বাড়িতে গিয়ে নেহার অ্যালবাম থেকে নেহার বিভিন্ন এজের সব ছবি তুলে আমাকে ওগুলো পাঠাবে। গট ইট? আমি কি করে? দেখো, দ্যাট ইজ নট মাই লুক আউট। তোমাকে এই কাজটা করতে হবে, ব্যাস। একটা কথা কিন্তু মাথায় রেখো তিয়াস, নো রিস্ক নো গেইন। টাকা ইনকাম করতে গেলে তো একটু ঝুঁকি নিতেই হবে। ও দেখো, আবার মানে ভাইয়ের চিন্তায় ছবিগুলো কালেক্ট করতে গিয়ে আবার সবার কাছে ধরা পড়ে যেও না, কেমন? তুমি এখন আসতে পারো, যাও। মাই গড, অসাধারণ!
দেখতে হয়েছে এটা। Mom, this is so beautiful. ওই মাঝখানের পাথরটা দেখো রূপা, হ্যাঁ কিরম দেখে মনে হচ্ছে না ঘরে যেন একটা ঝাড় লণ্ঠন লাগানো আছে আর তার আলোটা একেবারে ঝিকমিক 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 করছে। Mom, এটা কার জন্য? দিস ইজ ফর ইউ, তোমার জন্মদিনের গিফট। নেহার বার্থডে বলেই মম এত দামি একটা নেকলেস দিল। কই, আমার বার্থডেতে তো এত দামি নেকলেস দেয়নি। Mom, this can't be. You're the best mom in the world. নেহা, আমিও কিন্তু তোর জন্য একটা গিফট নিয়েছি। Seriously? কি? একটা প্ল্যাটিনামের ব্যাঙ্গেল। Please, দিদিয়া, চলো। দিদিয়া, দেখা না। নেহা নেহা, তুমি তোমার বার্থডে গিফট বার্থডে দিনই পাবে। না, এটা ঠিক না, প্লিজ। দেখেছো মম কি করছে? নেহা, সারপ্রাইজ ইজ সারপ্রাইজ। নেহা, আমিও কিন্তু তোমার জন্য একটা গিফট কিনেছি। তুমিও? হ্যাঁ, কিন্তু সেটাও তুমি ওই বার্থডের দিনই পাবে, ওই যাকে বলে একেবারে ক্রমশ প্রকাশ্য। আজকে মনে হয় সবাই মিলে আমাকে টর্চার করার প্ল্যান করছো। সোহাগ, আচ্ছা আমরা তো নেহার বার্থডেতে নেহাকে এত দামি দামি গিফট দিচ্ছি, তো তুমি কি দেবে শুনি? তো আবার কি দেবে? না, দামি নেকলেস না হোক বা প্ল্যাটিনামের ব্যাঙ্গেল না হোক, এইগুলো তো এমনিতেও দিতে পারবে না, ভীষণই এক্সপেন্সিভ। তবে কিছু তো ওর দেওয়াই উচিত, যাই দিক না কেন। ওকে তো সেই ভাইয়ার থেকেই হাত পাততে হবে। আমাকে কারোর কাছে হাত পাততে হবে না। হাত পাততে হবে না? নেহা দিদির জন্মদিন উপলক্ষে আমি নিজের হাতে পায়েস রান্না করে নেহা দিদিকে খাওয়াবো। সেখানে আমার শুভকামনা, ভালোবাসা সবটা থাকবে। Are you joking? ফুল না, পারফিউম না, একেবারে পায়েস। মূর্খ নারী কোথাকার, পায়েসের মহিমা তুমি কি বুঝবে? এটাই সুযোগ, এরা এখন কোথায় ব্যস্ত আছে। যাই, আমি কাজটা ছট করে করে ফেলি। আচ্ছা রূপা, প্লিজ, তুমি কাকে জিজ্ঞাসা করছো? এইসব গাঁইয়া লোকেদের কাছে গিফট টিফটে কোনো বালাই থাকে না গো। ওরা ওই পায়েসকেই একটা দামি গিফট বলে মনে করে। নেহার অ্যালবামটা আমি কি করে খুঁজবো, কোথায় পাবো, আমি তো জানিই না। তোমাকে এই কাজটা করতে হবে, ব্যাস। একটা কথা কিন্তু মাথায় রেখো তিয়াস, নো রিস্ক নো গেইন। টাকা ইনকাম করতে গেলে তো একটু ঝুঁকি নিতেই হবে। কিন্তু আমাকে তো ছবিগুলো পাঠাতেই হবে ডিনাকে। নইলে টুটুনের ইনজেকশনের টাকা জোগাড় করবো কি করে? খুঁজতে হবে আমাকে। গিফটের দাম দিয়ে গিফটকে যাচাই করা যায় না।
গিফটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে কতটা ভালোবাসার আন্তরিকতা দিয়ে গিফটটা দেওয়া হচ্ছে তার উপর। তুই একদম ঠিক বলেছিস। এই চলে এলেন। আচ্ছা তুমি কি অ্যাস্ট্রোলজি নিয়ে রিসেন্টলি স্টাডি করছো না কি বলো তো? না মানে ওই কাজের মেয়েটা, ও কাজের মেয়েকে তো আবার কাজের মেয়ে বলা যাবে না, মানে ওই সোহাগের সাপোর্টে সূর্য কিছু কথা বললেই তুমি ঠিক বুঝতে পেরে যাও কোন খান থেকে তুমি ছুটে আসো ওদের দলে যোগ দেবে। আমি কোনো দলে নেই, আমি কেবলমাত্র ন্যায়কে সমর্থন করি। তা আমরা কি অন্যায়টা করেছি শুনি? অবশ্যই অন্যায় করেছো মম। নেহার বার্থডে গিফট হিসেবে সোহাগ পায়েস করে দেবে বলেছে বলে তোমরা ওকে নিয়ে বিদ্রুপ করছিলে, এটা অন্যায় নয়? এই শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, তুমি কি আজকাল আবার আমাদের কথাবার্তা আরই পেতে শুনছো নাকি? আড়ি পাততে হয়নি মম, করিডোর দিয়ে আসার সময় তোমাদের পায়েস নিয়ে হাসাহাসি আমার কানে এসেছে। না মানে আমি বাবা ভাগ্যিস কিছু বলিনি, না হলে সূর্য আমাকেও কেস দিত। আচ্ছা, পায়েস নিয়ে তোরা যে সোহাগকে ব্যঙ্গ বিদ্রুপ করছিস, তোরা কি জানিস পায়েসের আরেক নাম পরমান্ন, মানে শ্রেষ্ঠ আহার? তোরা কি সুজাতার ঘটনাটা ভুলে গেছিস? সিদ্ধার্থ যখন বুদ্ধত্ব লাভ করে তার পরে পরে এই সুজাতা গৌতম বুদ্ধকে পায়েস খাইয়েছিলেন। তোদের স্কুলের সিলেবাসে তো এই সমস্ত কথা থাকার কথা, তা সত্ত্বেও তোরা... থামো ইন্দ্র, তোমার এই পায়েস পায়েস পরমান্ন কি করে হলো এই নিয়ে লেকচার আর আমাদের শুনতে ইচ্ছে করছে না, আমার অনেক কিছু বলার আছে। ওকে, বলো। আমি তো বুঝতেই পারছি না কোথায় পাবো। ওই ড্রয়ারটা একবার দেখি। এখানেও তো নেই। ড্রেসিং টেবিলে দেখা হয়নি, ওখানে দেখি তো আছে কিনা। এই তো পেয়ে গেছি। এইটা তো মনে হচ্ছে নেহারই ছোটবেলার ছবি। হ্যাঁ, ছবিটা তুলে নি। এইগুলোই তো চাইছিলাম। এবার ছট করে ছবিগুলো পাঠিয়ে দিই নাকে, ব্যাস আমার কাজ শেষ। কাল নেহার জন্মদিন, আর কাল তাই আমি একটা বার্থডে পার্টি থ্রো করছি। আর তার জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট করার মোটামুটি আমি সেরে ফেলেছি, যেমন ফ্লোরিস্টকে খবর দেওয়া, ডেকোরেটরসকে বলা, তারপরে কেটারিং, এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি কমপ্লিট করে ফেলেছি। তো তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমরা কাকে কাকে ইনভাইট করবে সেই ইনভিটেশন গুলো কিন্তু আজকের মধ্যে কমপ্লিট করে নিতে হবে। ওকে ওকে মম। মম, তুমি সত্যি কি সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করে ফেলো গো। কিউ এই শোনো, কালকে কিন্তু বাড়িতে অনেক গেস্ট আসবেন, বাড়ি যেন একদম টিপটপ থাকে, গেস্টদের সামনে যেন আমি এম্বারেস ফিল না করি। ঠিক আছে, আমি সব গুছিয়ে রাখবো। মম, তুমি একটা ভুল করে ফেলেছো। ভুল? কি ভুল? Yes, you have made a very big mistake. হোয়াট মিস্টেক? তোমার এই পার্টিটা অন্তত একদিন আগে অ্যানাউন্স করা উচিত ছিল, তুমি আজকে বলছো। এখন যদি আমি আমার শ্বশুরবাড়ির লোক, আই মিন
সোহাগের বাপের বাড়ির লোকদের ইনভাইট করি, তারা সবকিছু প্রিপেয়ার করে কি করে আসবে বলো তো? স্যার কেন শুধু শুধু অশান্তি করছেন? ওদের এখানে আসাটা মোটেই জরুরি নয়। অবশ্যই জরুরি। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি, শি ইজ মাই ওয়াইফ। সোহাগের ফ্যামিলি আমার ফ্যামিলি। জাস্ট এ মিনিট, আমি ওদেরকে আমার ফ্যামিলি বলে মনে করি না। ভাইয়া বলছি, ওরা তো গ্রাম থেকে আসবে, ওরা কি আমাদের এই পার্টিতে এসে কমফোর্টেবল ফিল করবে বল? কেন করবে না? না মানে আমাদের এই সোশ্যাল সার্কেল আর ওদের পরিবেশ দুটো। পরিবেশটা কি মানুষের জন্য নাকি মানুষ পরিবেশের জন্য? অ্যাবসলিউটলি রাইট, তুই একদম ঠিক কথা বলেছিস সূর্য। রূপা, একটা কথা মনে রাখিস, মানুষের পরিচয় সবসময় তার মনুষ্যত্বে হয়, ক্লাসে নয়। ওয়েল সেড বাবা, ওয়েল সেড। এক্সকিউজ মি, আমি একটু আসছি। ওই দেখো শ্যামের বাঁশি বেজেছে। শাশুড়ি মাম, আপনি মোটামুটি সব কাজই করে ফেলেছেন, শুধু একটা কাজ বাকি রয়ে গেছে। কি বাকি আছে? বাকি বলতে আপনি তো ডিজে বলতে ভুলে গেছেন শাশুড়ি মাম। কিন্তু কোনো চিন্তা করবেন না, আমি আছি, আপনার জামাই সার্থক, আমি ডিজের ব্যবস্থা করে ফেলছি। ব্যবস্থা তুমি করে নেবে মানে? হ্যাঁ সূর্য, আমি এমন ডিজের ব্যবস্থা করব যে গেস্টরা নাচতে নাচতে করে হাঁপিয়ে যেতে পারে, কিন্তু ডিজে থামবে না, জিকে 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 বাজিয়েই যাবে। তাহলে জিজু একটা কাজ করো, তুমি নেবারদের পাড়ায় পাড়ায় তুলো ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা করে দিই। কেন কেন সূর্য? না বলছি যে একদিকে গ্যাসদের হুল্লোড়, আরেকদিকে ডিজের গান, মানে নেবারদের তো কানে একেবারে তালা লেগে যাবে। ডিসগাস্টিং। সর্বনাশ, কেউ আসছে কি? বলো এখন কি বলো? তোমায় এটা জানাতে চাই যে আমি আর অপেক্ষা করতে পারছি না, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি বিয়েটা করে ফেলতে চাই তোমার সাথে। আচ্ছা অর্জুন, তোমার মাথায় কি সারাক্ষণ বিয়ের চিন্তাই করে না? বিয়ে ছাড়া আর কিছু ভাবতে পারো না? তোমার তো দুটো অপশন দেওয়া রয়েছে, আমি তো তোমাকে দুটো অপশন দিলাম। ইদার আমি তোমার বাড়িতে যাব তোমার বার্থডে পার্টিতে, অর এলস তোমাকে বাড়ি থেকে পালিয়ে দুর্গা মন্দিরে এসে আমাকে বিয়ে করতে হবে। আচ্ছা অর্জুন, আমি তো তোমাকে বলেছিলাম যে আমাকে একটু সময় দাও, আমি আমার ফ্যামিলিকে সবকিছু জানিয়ে দেবো। আই এম সরি নেহা, আমার হাতে আর এক ফোঁটাও সময় নেই। অর্জুন প্লিজ এরকম করো না, আমি তো তোমার কাছ থেকে একটু সময়ই চেয়েছি, বলো তুমি সেটাও দিতে পারবে না? নেহা, নেহা তাড়াতাড়ি নিচে আয়, মিস্টার কাশ্যপ এসেছেন। হ্যাঁ দিদি আসছি, আমি রাখছি এখন, পরে কথা বলবো। জোরে বাজা বেঁচে গেছি। এই বাবা, ব্যাড লাক। ব্যাড লাক কার? শেক্সপিয়ারের। মানে? না মানে তোমার আর নেহার এই লাভ স্টোরিটা দেখলে শেক্সপিয়ার তো রোমিও জুলিয়েট লিখতেন না, তোমাদেরকে নিয়ে লিখতেন, মিস হয়ে গেল। আমি ওনাকে ওটা লিখতেই দিতাম না। কেন বলো? কারণ শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট হচ্ছে ট্র্যাজেডি, বাট আমাদেরটা কমেডি।
উইদাউট ফেল। এটা কিন্তু ভালো বলেছো। দেখো, তুমি যদি আমার কাজটা করে দাও তাহলে তোমাদের বিয়ে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। আর কাজটা যদি না হয়? কারণ তুমিও কোথাও গিয়ে জানো যে হারার অপশনটা তোমার নেই। স্যার, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? আচ্ছা সোহাগ, তোমার মধ্যে দয়া মায়া ছিটাফোটাও নেই না? কেন বলুন তো? আমার বন্ধুর সঙ্গে আমার রিলেশনটা তোমার কল্যাণেই ঘুচে গেছে। আপনার বন্ধুর সাথে? ও, আপনি উইস্কির কথা বলছেন তো? তুমি আমাকে উইস্কি না দিয়ে কোন আক্কেলে রোজ রোজ তুমি আমাকে এই হেলথ ড্রিঙ্কটা খেতে বলছো বলো তো? আমি মোটেই বলিনি, ডাক্তার বলেছেন। ডাক্তারদের কাজ হচ্ছে মানুষের সুখে ব্যাঘাত দেওয়া। অনেকদিন ওনার কথা শোনা হয়েছে আর আমি শুনতে পারছি না। আর তুমি এই এই হেলথ ড্রিঙ্কটা নিয়ে যাও তো, আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। এটা আমার চোখের সামনে থাকলে আমি কনসেন্ট্রেট করতে পারি না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। আচ্ছা একটা কাজ করো, এই হেলথ ড্রিঙ্ক তুমিই খেয়ে নাও। আমার গায়ে যথেষ্ট শক্তি আছে, এটার কোনো প্রয়োজন নেই আমার। আচ্ছা, যথেষ্ট শক্তি আছে, ঠিক আছে। তাহলে এখন পরীক্ষা করে দেখে নি। চলো আমরা এখন পাঞ্জা লড়বো, দেখি কার গায়ে কত বেশি শক্তি। এসো। আমি এই শক্তির পরীক্ষাতে নেই, আমার আর ভালো লাগছে না রোজ রোজ এই একই জিনিস নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে সারাক্ষণ ঘ্যান ঘ্যান ঘ্যান। ওষুধ খাবেন না, হেলথ ড্রিঙ্কস খাবেন না, কিচ্ছু খাবেন না আপনি। তাহলে যেটা ভালো লাগে না সেটা করো কেন? করি কারণ আপনি সুস্থ না হলে বাকি সবাই তো আমায় এসে বলবে যে আমি আপনাকে সুস্থ করতে পারছি না। কেউ তো বুঝবে না আপনি ওষুধ খেতে চান না, আপনি হেলথ ড্রিঙ্কস খেতে চান না, আপনি খাবার খেতে চান না। বুঝেছি। তাহলে তুমি ক্রিটিসাইজের ভয়ে এসব করো? তা নয় তো কি? কিন্তু তোমার সেবা যত্ন তো উল্টোই কথা বলে। কি বলে? বলে যে তুমি আমার জন্য যা যা করো সেই সব ভালোবেসে করো, এইসব ক্রিটিসাইজের ভয় করো না। কি সব জানতে একেবারে? আমি কি ভুল বলছি? বলো ইয়েস অর নো। আমি জানি না, আপনি খান তো। তুমি যদি ইয়েস অর নো না বলো আমি কিন্তু এই হেলথ ড্রিঙ্কস খাবো না। আচ্ছা ঠিক আছে, ভালোবাসি।